হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে রান্নাঘরের টাইলস লাগানো দেখাবো। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমাদের যে বাড়িতে ঘরগুলো থাকে সেগুলো আপনারা যদি পারেন একটু কষ্ট করে হোমোজিন টাইলস লাগানোর চেষ্টা করবেন। সেটার সাইজ যাতে হয় 12-24, তাহলে বন্ধুরা খুব সুন্দরভাবে টাইলসটি টেকসই করবে। এই যে বন্ধুরা দেখুন, রান্নাঘরের পিলারে টাইলস লাগানো হচ্ছে কত দক্ষতার সাথে এবং দক্ষ মিস্ত্রি দ্বারা। বন্ধুরা, আপনারা জানেন যে পিলারে টাইল লাগাইতে মিস্ত্রিদের কত কষ্ট বা খাটনি করতে হয়। আপনারা লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। শুধু কাজ একটি কাজ নয়, টাইলসের কাজ বা রাজমিস্ত্রি কাজ সেটা কিন্তু একটি শিল্প। আর সেই শিল্প একটি শিল্পেই রূপ দিতে পারে। এই যে বন্ধুরা দেখুন, টাইলস লাগানোর আগে কত সুন্দরভাবে চেক করে নিচ্ছে। চেক করা শেষে টাইলসের উপরে সিমেন্ট ছিটানো হচ্ছে, যাতে টাইলসটি দীর্ঘদিন ধরে টেকসই করতে পারে। আপনারা অনেকেই দেখেছেন, অনেক বাসা বাড়িতে বা বাইরের ওয়ালে টাইলস লাগানোর পরে 1-8 বছর পর সেটি খুলে যায়। কিন্তু আপনারা যেটা দেখেন সেটা হলো টাইলস খুলে যায় কিন্তু টাইলসের সিমেন্ট বালু লেগে থাকে ওয়ালে। এর জন্য বন্ধুরা, আমরা যেখানে টাইলস ফিটিং করি সেখানে আপনারা বাড়ির মালিককে বলে দিই, আমরা কিন্তু টাইলসের উপরে সিমেন্ট ছিটিয়ে তারপরে লাগাই। এর জন্য আমাদের একটু বেশি। বন্ধুরা, আমাদের এই দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা কাজ করাতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে, বন্ধুরা, প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।